ভলেন্টিয়ার ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা অনেকেই আলোচনা করছো যে 2026 সালে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া হবে কিনা, যে বিধানসভা ভোট আসছে 2026 সালে, তার আগে যে সিভিক ভলেন্টিয়ারের যে নিয়োগ প্রক্রিয়া অনেকে কিন্তু এটা আলোচনা করছে। তো সেই বিষয়ে কিন্তু আলোচনাটা করা হবে। তো নিয়োগটা কবে থেকে শুরু হবে বা এক্ষেত্রে কারা তোমরা এখানে যোগদান করতে পারবে এবং এর সম্পূর্ণ ডিটেলস কীভাবে আবেদন করবে এবং সম্পূর্ণ প্রসেস কবে থেকে বিজ্ঞপ্তি বাড়াবে সে সমস্ত কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। এবং যদি বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে কবে জারি করা হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো তার আগে দেখে নেব এই যে 2026 সালে যদি সিভিক ভলেন্টিয়ার যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে এর নতুন কি গাইডলাইন রয়েছে এবং এর স্যালারি এবং এক্ষেত্রে এর ভ্যাকেন্সি লিস্ট এবং এর বয়সের কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনটি করার জন্য কি কি কাগজপত্র রাখবে সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে একটু জানিয়ে দিয়ে রাখি। প্রথমেই বলে রাখি এর যে লোকেশান, অর্থাৎ তোমাকে একটা পার্মানেন্ট কিন্তু রেসিডেন্ট হতে হবে। যে পুলিশ স্টেশনের আন্ডারে তুমি আবেদনটা করছো তার আন্ডারে কিন্তু তোমাকে একটা স্থায়ী বাসিন্দা তোমার কিন্তু হতে হবে। এবং এর যে সিলেকশন প্রসেস সেটা প্রথমে হবে এখানে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ যতগুলো এক্ষেত্রে অ্যাপ্লিকেশান জমা পড়বে সেক্ষেত্রে কিন্তু এটা একটা স্ক্রিনিং করানো হবে। তারপর হবে এখানে স্টেজ 2 ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, তারপরে ফাইনাল সিলেকশন এবং ট্রেনিং কিন্তু তোমাদের একটা করানো হবে। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রাখবে চাকরি প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এক্ষেত্রে ছেলে ও মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে। নেক্সট হচ্ছে এখানে বয়স সীমা। সিভিক ভলেন্টিয়ার পোস্টে আপনি আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং এছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী যারা তফসিলি জাতি উপজাতি আছে এবং সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ছাড় দেওয়া হবে। এখানে এসসি এসটিদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে এখানে 5 বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়সে ছাড় দেওয়া হবে 3 বছর। নেক্সট হচ্ছে এখানে মাসিক বেতন। বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের প্রতি মাসে 9,000 টাকা করে বেতন দেয়, তবে যে সম্প্রতি যে 2024-25 যে বাজেট ঘোষণা করলো সেক্ষেত্রে কিন্তু আরো 1,000 টাকা কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে। ভলেন্টিয়ার ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। এর সাথে যারা সিভিক ভলেন্টিয়ার পোস্টে চাকরি করছে তারা এক্ষেত্রে জুনিয়র কনস্টেবল পদোন্নতি, হেলথ ইন্স্যুরেন্স ও সরকারি নানা সুবিধা কিন্তু দেওয়া হবে। সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই আবেদনের সাথে আপনাকে দিতে হবে এই সমস্ত নথিপত্র। প্রথমে বলেছে পরিচয়পত্র, আইডেন্টিটি প্রুফ, নিম্নোক্ত যে কোনো একটি নথি কিন্তু আপনাকে জমা দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। যেমন এখানে রয়েছে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ছবি সহ ব্যাংক পাসপোর্ট, আধার কার্ড বা ই আধার কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে দিতে হবে যে কোনো একটি এখানে স্বপ্রত্যয়িত কপি, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড বা ই আধার কার্ড, তার সঙ্গে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক অথবা বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল যে কোনো একটা জমা দিতে হবে। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাকে জমা দিতে হবে যে কোনো একটি স্বপ্রত্যয়িত কপি, যেমন জন্ম সার্টিফিকেট বা স্কুল থেকে কর্তৃক দেওয়া জন্ম তারিখ, সম্বলিত শংসাপত্র অথবা যে কোনো স্বীকৃত পরীক্ষার অ্যাডমিট কার্ড যাতে জন্ম তারিখ উল্লেখ করা আছে সেটা কিন্তু এখানে জমা করতে হবে। তার সাথে দিতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ছবি। আবেদনপত্রের উপর নির্ধারিত স্থানে একটি স্বপ্রত্যয়িত রঙিন ছবি কিন্তু দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কিন্তু এখানে যুক্ত করতে হবে। তার সাথে সকল শিক্ষাগত যোগ্যতার কিন্তু এখানে ফটোকপি কিন্তু এখানে দিতে হবে। এবং এই ফর্মটা আমি দেখাবো কিভাবে এটা ফিল আপ করবেন এবং তার সাথে এখানে আপনি কি কি যুক্ত করবেন সমস্ত কিছু কিন্তু শেষের দিকে আমি বলে দেবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এখানে বলেছে প্রতিটি প্রার্থী শুধুমাত্র একটি আবেদনপত্রই জমা করতে পারবে। এর থেকে যদি একাধিক আবেদন জমা করে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা বাতিল করে দেওয়া হবে। তো এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। এবং ডান দিকে এখানে বলেছে পাস্ট ইউর রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ। এখানে কিন্তু ডান দিকে তোমাদের একটা রিসেন্ট মানে সদ্য তোলা একটা পাসপোর্ট কিন্তু ফটো কিন্তু এখানে লাগাতে হবে। এবং আইডি নম্বর টু বি ফিল বাই অফিস, এটা কিন্তু অফিস ফিল আপ করবে, এখানে তোমাদেরকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং 2 নম্বরে বলেছে নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ এখানে বড় হাতে তোমাদের নিজের নাম লিখতে হবে। এবং 3 নম্বরে যে জেন্ডার, অর্থাৎ তুমি ছেলে না মেয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে। ছেলেদের ক্ষেত্রে হবে এখানে মেল আর মেয়েদের ক্ষেত্রে হবে এখানে ফিমেল। 4 নম্বরে বলেছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, যেখানে দিয়ে দিয়েছে ডিডি অর্থাৎ ডেট। এবং মাসের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে, বছরের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ যদি হয় 1/1/2005 তাহলে এখানে হবে 01/01/2005। এভাবে কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপটা করতে হবে। এবং 5 নম্বরে বলেছে এখানে ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম এখানে লিখবে। এবং 6 নম্বর হচ্ছে মায়ের নাম। 7 নম্বর হচ্ছে এখানে মোবাইল নম্বর। এখানে 8 নম্বর হচ্ছে ইমেল আইডি। আপনার একটা ভ্যালিড কিন্তু ইমেল আইডি থাকতে হবে যাতে যেখানে মেসেজ করলে বা ইমেলে কোনো কিছু পাঠালে যেন সেখানে পৌঁছায়।
এবং 9 নম্বর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখন তুমি কোথায় বাস করছো সেইখানকার অ্যাড্রেসটা কিন্তু এখানে সম্পূর্ণ তোমাকে লিখতে হবে। গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু এক করে লিখতে হবে। এবং বিতে বলেছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি এখন এক জায়গায় আছো এবং তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তোমার নিজের বাড়ি, সেটা আর যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেখানে লিখতে হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। গ্রাম, ভিলেজ, পোস্ট অফিস সমস্ত কিছু এক এক করে এখানে ফিল আপ করতে হবে। 10 নম্বর হচ্ছে এখানে ক্যাটাগরি, অর্থাৎ তুমি আনরিজার্ভ ক্যাটাগরিতে আছো না ওবিসিতে আছো না এসসি আছে বা এসটি, যার আন্ডারে তুমি থাকবে সেখানে কিন্তু এখানে টিক চিহ্ন করতে হবে। ওবিসি হলে ওবিসি আন্ডারে, আনরিজার্ভ হলে আনরিজার্ভে এবং এসটি হলে এসটি আন্ডারে এখানে টিক চিহ্ন করতে হবে। নেক্সট হচ্ছে এখানে রিলিজিয়ান, অর্থাৎ ধর্ম কি আছে তোমার। হিন্দু হলে হিন্দু লিখতে হবে, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান। যে ধর্মে তুমি বাস করছো সেই ধর্মটা কিন্তু এখানে লিখতে হবে। 12 নম্বর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এক্ষেত্রে তুমি বিবাহিত আছো কিনা বা অবিবাহিত সেটা কিন্তু এখানে লিখতে হবে। ম্যারিড বা আনম্যারিড এটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এবং তার সঙ্গে বলেছে এখানে আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমার শরীরে এমন কোনো চিহ্ন আছে যা জন্মগত পর্যন্ত থাকবে, অর্থাৎ কোনো তিল ফিল হতে পারে কি কোনো কাটা দাগ হতে পারে, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং 14 নম্বর বলেছে এখানে ভোটার আইডি কার্ড, এখানে ভোটার আইডি কার্ডের নাম এখানে লিখে দেবে। এবং 15 হচ্ছে আধার নম্বর কার্ড, দেখে থেকে তোমাদের নিজের আধার নম্বরের কার্ডটা এখানে বসিয়ে দেবে। এবং 16 হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে লিখতে হবে। তার সময় কিন্তু প্লিজ অ্যাটাচ জেরক্স কপিস অফ সার্টিফিকেট, অর্থাৎ এর সঙ্গে কিন্তু জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে এই সার্টিফিকেট এডুকেশনের। তার সঙ্গে এখানে বলেছে 17 নম্বরে এক্সট্রা সার্কুলার অ্যাক্টিভিটিস এন্ড আদার স্কিল, যেমন এনসিসি, স্কাউট বা এনএসএস বা সিভিল ডিফেন্স বা স্পোর্টস যদি ইত্যাদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি কিন্তু এখানে জানাতে পারো। এখানে এ বি সি করে কিন্তু দিয়ে আছে, তোমরা অবশ্যই এখানে সমস্ত কিছু ফিল আপ করতে পারো। এবং 18 নম্বর বলেছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, তুমি কি কোনো ধরনের ক্রিমিনাল কেসে যুক্ত রয়েছো, যদি না থাকো তাহলে এখানে টিক চিহ্ন দেবে এবং থাকলে কিন্তু এখানে অবশ্যই তার ডিটেলসটা এখানে দিতে হবে, তুমি কিসে কোন অপরাধে এখানে যুক্ত ছিলে। তার শেষে এখানে ডিক্লারেশন ফর্ম দিয়েছে এবং এখানে উল্লেখ করে দিয়েছে যে উপরে যা যা তুমি বলেছো সব কোয়ালিফিকেশন এবং যা যা তুমি এখানে ঘোষণা করছো সব যেন সত্যি হয়। তোমাকে এখানে ডেটটা দিয়ে দেবে এবং তার সাথে এখানে পুরো সিগনেচার কিন্তু এখানে করতে হবে। যখন এর অ্যাপ্লিকেশনটা বেরোবে সেই সময় কিন্তু তোমাকে এটাকে জমা করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপের ডিটেলস। এই সমস্ত কাগজপত্র আগাম করে রেডি করে রেখে দিন এবং এই খবরটি আপনাদেরকে আগাম করে জানিয়ে দেওয়া হলো যাতে আপনারা ভালো করে প্রস্তুত নিতে পারেন এবং এই খবরটি আপনারা বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দেন যেন তারাও আগাম করে সমস্ত কিছু রেডি করে রাখতে পারে। যখন এর অফিসিয়াল নোটিফিকেশন বের হবে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয়টি কিন্তু তুলে ধরা হবে। আপনি যদি সিভিক ভলেন্টিয়ারে যোগদান করতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নোটিফিকেশন দ্রুত পেতে।